চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রক্তদান শিবিরটা আমরা প্রত্যেকবারই প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে করি। আমাদের দেখবেন যে কোভিডের পর থেকে ধারাবাহিকভাবে 1000-এর উপর ইউনিটের উপর রক্তদান শিবির আমাদের পুরো টিম ওয়ার্ক করে আমরা করেছি। এটা আজ থেকে নয়। আমাদের 3 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর আমাদের উমা ঘোষ এবং আমাদের বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মিন্টু ঘোষ, এটা শুধু ওনারা কাউন্সিলর হয়েছে বলে আজকে নয়, কোভিডের পর থেকে টানা ধারাবাহিকভাবে খুব ইফেক্টিভ কাজগুলো করে। আমার কাছে বহরমপুরে রাজনীতি করার ক্ষেত্রে প্রায়োরিটি একটাই, যে কতটা ফেসবুক করলাম, কতটা মিডিয়া প্রচার নিলাম, কতটা পার্সোনাল প্রমোশন নিলাম, এটা আমাদের কাছে খুব একটা অ্যাকসেপ্টেড নয়। কারণ দেখবেন আপনারা যে ধারাবাহিকভাবে বহরমপুর শহরে রাজনীতি করতে গিয়ে যখন এখানকার অবজারভার, এখন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন ছিল, তখনও দেখবেন ওই ভুলগুলো করেছিল, যে আরবান রাজনীতির ক্ষেত্রে পলিটিক্সটা খুব বেশি ধাপ্পাবাজি থাকলে পরে জল এবং সলিড এটাকে সেগ্রিগেট করে নেবে। ফলে এখানে ওই পার্সোনাল প্রমোশনের জন্য আপনার রাজনীতি করা আর তার সঙ্গে একটা কনস্ট্রাকটিভ রাজনীতি করা এবং এফেক্টিভ রাজনীতি করা মধ্যে দুরকম পার্থক্য আছে। যে আমরা যেহেতু শাসক দলে আছি এবং তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস একদিক দিয়ে তার যে আইডিওলজিটা হচ্ছে মানুষের উপকার করো, একটা জায়গায় মোরালিটি ঠিক রাখো, এটা একটা বেসিক ফান্ডামেন্টাল জায়গা। অন্যদিকে তার যে সরকারে আছে, তার করা জনমুখী প্রকল্প এফেক্টিভ একটা রোল তৈরি করা, এই দুটো জায়গার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে রাজনীতির দুটো ভালো উপকরণ আছে। আমাদের মিউনিসিপ্যালিটি বোর্ড আছে, আমাদের 23 জন কাউন্সিলর আছে, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর দীর্ঘদিন থেকে কর্মঠ এবং খুব অ্যাক্টিভ, এবং ওমেন কাউন্সিলর, এটা আরও বেশি আমাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ। সেই জায়গা থেকে যেটা আমরা করে উঠতে পেরেছি কোভিডের সময়, আমাদের কি বলবো, ভ্যাকসিন থেকে সেন্টার থেকে সার্ভিস থেকে আরম্ভ করে দুয়ারে সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি প্রকল্পগুলোকে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা থেকে আরম্ভ করে এই যে পুজো পার্বণ, ঈদ, মহরম এবং তার সঙ্গে ব্লাড ডোনেশনের মতন খুব একটা কি বলবো, এটা অরিজিনাল এফেক্টিভ একটা অ্যাক্টিভিটিস, যে পলিটিক্সের যে তৃণমূল কংগ্রেসের যে শর্তগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেগুলোকে আমরা প্রত্যেক দিন ধারাবাহিকভাবে কাজ করার চেষ্টা করি। এই চেষ্টাটা আমাদের চলছে এবং চেষ্টার ফলে স্টেপ বাই স্টেপ আমাদের বহরমপুরে তৃণমূল কংগ্রেসের যে ছবিটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করতে চান, সেই কাজটাকে মানুষের মনে ঢোকানোর জায়গাটা আমাদের ক্ষেত্রে অনেকটা পরিষ্কার হয়েছে, যেটা রেজাল্ট ক্রমান্বয়ে আস্তে আস্তে আরও পাওয়া যাবে। ধারাবাহিকভাবে 10 বছরের পরিশ্রম, এবং আরবান এলাকাগুলো দেখবেন ক্যারেক্টারগুলো, ভোটিং ক্যারেক্টারগুলো সবসময় অন্যরকম, কিন্তু এর মধ্যেই চ্যালেঞ্জ রাজনীতি করাটা মানুষকে বেশি মানুষ, যেখানে আমরা যে জায়গায় রাজনীতি করি, আমাদেরকে সমালোচনার জায়গাটা শহরের মানুষের ক্ষেত্রে এত বেশি, কারণ মিডিয়া, বিভিন্ন গ্যাজেটস যেগুলি ইলেকট্রনিক্স, সেগুলি এত বেশি তারা হাতের কাছে পায় এবং সেখানে এত বেশি সার্ভাইলেন্স থাকে, যার ফলে সতর্ক থেকে প্রতিটা কেস টু কেস মোকাবেলা করা, এবং তার মধ্যে অবশ্যই এটা আমাদেরও শেখা, আমাদের রাজনৈতিক উর্বরতা তৈরি করে। সেই জন্য আমরা কাজটা চ্যালেঞ্জ নিয়ে করছি। আশা করি রেজাল্ট ভালো আসবে 26-এ, এবং প্রতিটা ওয়ার্ড থেকে আমরা ভালো লিড পাবো। এবং এটা আপনার প্রিভিয়াস যে পলিটিক্সের যে ভুল থিওরিগুলোকে, সেগুলোকে ওভারকাম করেই পাবো, সময় সে কথা বলছি।